অস্কার, কুতিনহো, থিয়াগো সিলভা কি জাতীয় দলে ডাক পাবেন বা ডাক পাওয়ার সম্ভাবনা কতটুকু রয়েছে? অস্কার জাতীয় দলে ফেরার সম্ভাবনা আছে বললেই ভুল হবে। বর্তমানে ক্লাব সাও পাওলে আছেন। ইনজুরির আগে বেশ ভালো ফর্মে ছিল। ব্রাজিলের মিডফিল্ডে বর্তমানে অনেক মেধাবী খেলোয়াড় আছে, তাই নিয়মিত দলে জায়গা পাওয়া কঠিন। আর মনে হয় এত প্লেয়ারদের মাঝে কার্লো আনচেলত্তি অস্কারকে দলে নিবেন না। কুতিনহো, লিটন ম্যাজিশিয়ান নামে খ্যাত ফিলিপে কুতিনহো এক সময় নেইমারের অভাব পূরণ করত। এই কুতিনহো নেইমারকে ছাড়াই 2019 সালে কোপা আমেরিকা জয়লাভ করেছেন। কুতিনহো একাই দলকে ফাইনালে তুলেছে। ভাগ্যের কি নির্মম পরিহাস, মাত্র কয়েক বছরের ব্যবধানে নিজেকে হারিয়ে খুঁজছেন কুতিনহো। কথা ছিল 2018 বিশ্বকাপের পরে 22 বিশ্বকাপে রাজত্ব করার, কিন্তু তেমন কিছুই হলো না। নিজেকে হারিয়ে খুঁজতে শুরু করেছেন কুতিনহো। তবে ব্রাজিল লিগ থেকে প্লেয়ার ডাকার সম্ভাবনা বেশি আছে, সেইখান থেকে কুতিনহোকেও ডাকতে পারেন কোচ কার্লো আনচেলত্তি। থিয়াগো সিলভা বিশ্বের ভদ্র ডিফেন্ডারদের মধ্যে একজন। ক্যারিয়ারে জাতীয় দলের হয়ে কোনো লাল কার্ড দেখেননি তিনি। প্রতিপক্ষের প্লেয়ারকে বাজেভাবে ফাউল না করে বল কিভাবে নিতে হয় জানে সে। থিয়াগো সিলভাকে চীনের প্রাচীর বলা হয়। 2014 সালের বিশ্বকাপে থিয়াগো সিলভা না থাকায় ব্রাজিল খেয়েছিল 7টি গোল। সেই গোল নিয়ে ট্রল করে আর্জেন্টিনার ভক্তরা হাসি পায়, খুব হাসি পায়। তবে যাই হোক, কার্লো আনচেলত্তি অনেকদিন আগেই জানিয়েছিল থিয়াগো সিলভাকে দলে চান। সিলভাকে উদাহরণ হিসেবে বলেন, গত মৌসুমে আমরা লুকা মদ্রিচকে নিয়ে চ্যাম্পিয়ন লিগ জিতেছি, তার বয়স ছিল 39। আমার মনে হয় ব্রাজিলের 2 ম্যাচে ডাক পেতে পারেন থিয়াগো সিলভা। আপনার কি মনে হয়, থিয়াগো সিলভা, কুতিনহো জাতীয় দলে কি ডাক পাবেন? জানিয়ে দিন কমেন্ট করে। আর চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি। সুমন ভাই, সময় বদলায়, স্কোয়াড বদলায়, কিন্তু আমরা যারা 22 বিশ্বকাপের কান্না বয়ে বেড়াই তাদের হৃদয়ে এখনো সেই ব্রাজিল আছে। ধন্যবাদ ভাই। সাকিব ভাই প্রশ্ন করেছেন, বাংলাদেশের খেলা নিয়ে ভিডিও দিয়েন, ম্যাচে কে কে থাকবে? চেষ্টা করব ভাই। রবিউল ভাই প্রশ্ন করেছেন, ব্রাজিলের খেলা নভেম্বর মাসের কত তারিখে? ভাই 15 তারিখ ও 19 তারিখে। ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।